এই মদিরে জীবনে কোনোদিন মনে করবেন না একটা সুষ্ঠু মানুষ, একটা বেয়াদব, চরম বেয়াদব। এই মোদি যদি শেখ হাসিনার পক্ষে শেল্টার না দিত, এই শেখ হাসিনা এত বাড়াবাড়ি করতে পারতো না। আবার এই শেখ হাসিনার এখন শেল্টার দিয়েছ মোদি, তুমি ভালো করে শোনো, শেল্টার দিয়েছ তুমি ছোট বোন মনে করে। ও তোবা, আমার দেশের কিছু সাংবাদিক লিখেছে আমাদের ম্যাডামের স্বামী নাই আর মোদির, ওটা আমি বলবো না। বলতেছে ওগো নারী কই যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা নিজের চোখে দেখেছি তোমার বাবা ওহুদে শহীদ হয়ে গেছে। নারী থমকে দাঁড়িয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমার বাবার খবর শুনতে চাই না, আমি শুনেছি আল্লাহর নবী নাকি ওহুদে মারা গেছে, তোমরা বলতে পারো নবী কেমন আছে? ওরা দাঁড়িয়ে বললেন, নবীর খবর খুব বেশি ভালো জানি না, তবে শুনেছি তিনি আহত, সঠিক সংবাদ দিতে পারবো না। নারী আবার ছুটতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে একদল ব্যারিকেড দিয়ে বলতেছে, বোন কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে। মহিলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামীর খবর জানতে চাই না, নবীর খবর জানতে চাই। ওরা বললেন, সামনে চলো। কিছু দূর যাওয়ার পর আর এক দল বলতেছে, তোমার 2 সন্তান মারা গেছে। ও বললেন, ওটাও জানার দরকার না, আমার জানার দরকার আমার নবী কেমন আছে। এরপর উহুদের ময়দানে গেলেন, যেয়ে দেখে আল্লাহর নবীকে একদল মানুষ ঘিরে ধরে রেখেছে। হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে, দান্দান মোবারক ভেঙে গেছে, নবীর এখনো রক্ত টপ টপ করে পড়তেছে। নবীর সামনে দাঁড়ায় মহিলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মহিলার চেহারার দিকে তাকায়ে বললেন, বোন কষ্ট নিও না, তোমার বাবাকে আমরা রক্ষা করতে পারি নাই। মহিলা 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবীজি বললেন, বোন খুব ব্যথা পেয়েছো, স্বামী হারা হয়ে গেছো, তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু রক্ষা হয়নি। মহিলা কিছুই বলে না, নিথর হয়ে দাঁড়ায় আছে। নবীজি বললেন, বোন খুব কষ্ট পেয়েছো, 2টা সন্তানকে হারাইছো, তোমার সন্তান চলে গেছে, দুঃখ করো না, তারা জান্নাতি হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না। নবী বললেন, বোন কোনো কথাই বলতেছো না, কারণটা কি? ওই নারী তখন বাঘিনীর মতন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, বয়স এখনো কম আছে, যদি আরেকজনের সঙ্গে বিয়ে করি আমার দ্বারা আমার পেট দিয়ে আরো 2টা বাচ্চা দুনিয়ার মুখ দেখতে পারে, সন্তানেরা মারা গেছে দুঃখ নাই, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। তাহলে যে নবীর এত ভালোবাসতেন মানুষ, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছালেন, কেউ তার ভালো চোখে দেখলো, কেউ তাকে খারাপ চোখে দেখেছে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? এই যে 2-1জন উঠতেছেন, এরা মনে হয় হাত তোলেননি নাকি? আল্লাহ, বন্ধুগণ আমি এটাও জানি এখন স্বাধীনতা এসেছে বলে আপনারা নিজেরা গা ভাসাই দিচ্ছেন। আচ্ছা, আপনারা ওই খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছেন আপনারা? আচ্ছা, তাই যদি পড়ি থাকেন তাহলে এখন খরগোশের ভূমিকা পালন করবেন না কচ্ছপের ভূমিকা পালন করবেন? কচ্ছপের ভূমিকাই পালন করতে হবে। খরগোশ অনেকে যারা জানেন না তাদের জন্য একটুখানি 1 মিনিট বলে মূল আলোচনায় যাচ্ছি। সেটা হলো, খরগোশ আর কচ্ছপ 2জন একই জায়গায় বসবাস করে। তো খরগোশের ভাষা হলো, আমার চাইতে তুই দৌড়তে পারিস না, আমার চাইতে তোর ক্ষমতা বেশি না, আমি এই এলাকার সবচেয়ে দ্রুতগামী প্রাণী।
কচ্ছপ চুপ 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 করে বসে বসে শোনে। একদিন বলতেছে, এই কচ্ছপ, এই কচ্ছপ আমার সঙ্গে প্রতিযোগিতা করবি? কচ্ছপ বলতেছে, ভাই আমি তো পারবো। ভাই আপনার চেনা চেনা মনে হচ্ছে। বলতে না, কত রকম লোক দেখা যায়, কত রকম, আমি কিছু না, কত রকম দেখা যায়। তা বলছে না, আপনারা চেনা চেনা মনে হয়। তা এই কথা শুনতে শুনতে আরো 2-4 জন হাজির হয়ে গিয়ে, এই আপনি না সাবেক আইনমন্ত্রী? আর যাবা কনে হিরো আলমের আর কি মাছ, তার ওপরের মাছ দেওয়া শুরু করেছে। মারতে 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 কোর্টে চালান দেওয়া হলো। কোর্টে ফেলাই মাছ, ডিম চেলি মেরিস। আর দাড়ি কাটলি কেন, একজনই মার। আর একজন, আমরা এর মেরিসে খুশি না, কিন্তু একজনের মারিতে জাতি খুশি না, কিন্তু আমি খুশি। সেটা কেরা বলেন তো? কালা মানিক। বিচারপতি মানিককে মেরেছে, এই জন্য আমি অন্তত কিছুটা খুশি হয়েছি। কারণ সাধারণ লোক ভুল করতে পারে, তুমি আইনের চেয়ারে বসে বেআইনি কলমে লিখেছো, এই জন্য তোমার উচিত শিক্ষা জনগণ আজ হোক কাল হোক দেবে। উনি পালাই দিয়ে ভারতে কিসের পরে শুয়েছিল? এই ওয়াজ দেখতে সব আপনারা জানেন, তা আমার দেখি নেইছেন কেন ভাই? তরিকুল, তুমি আগে তো সব বলে দিছাও না, এই জন্য এরা সব আগে তো উত্তর দিচ্ছে। ভাই মোবাইলই দেখেছেন। আমরা তাদেরকে স্যালুট জানাতে পারি না। এই যে কোটা আন্দোলনের ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, এই আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল 3 ইঞ্চি হারুন কাকা। কয় ইঞ্চি? আমি চিন্তা করতাম যে আল্লাহ, পুলিশের চাকরি করতে গেলে কমপক্ষে 6 ফুট বা 5.5 ফুট হওয়া লাগে, 3 ইঞ্চি 1.5 ইঞ্চি চাকরি পেল কি করে? পরে শোনা গেল উনি কোটায় চাকরি পেয়েছে। এই জন্য এই হারুন কাকা প্রায় দেখা যেত আমাদের ছাত্রদের মারার জন্য পরিকল্পনা করত। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে বিরিয়ানি খাওয়াতো, আর সেগুলো ভিডিও ফুটেজ করে ছেড়ে দিত। জাতির সঙ্গে উপহাস করা হয়েছে, কিছু মানুষকে ক্ষমা করা যাবে না, তার ভিতরে 1.5 ইঞ্চি হারুনও ক্ষমা পাবে না। ক্ষমা করবো কিনা তা আমি জানি, ওরা জানে জামাত ইসলাম আর বিএনপি। আমার প্যারাডের স্পন্দন, আমার মাথার মুকুট আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমি রাজনৈতিকভাবে তাদের কি করলাম? ক্ষমা করে দিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছ, প্রমাণিত হয়েছে আমাদেরকে, সন্তানদেরকে মেরেছ, তাদেরকে ক্ষমা করা হবে না। কিন্তু আচ্ছা 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 আচ্ছা, হালকা সুযোগ দেবে, ইন্ডিয়া চলে যাবে। ইন্ডিয়া ওই শেখ হাসিনা বসে আছে না, এই মোদিরে জীবনে কোনোদিন মনে করবেন না একটা সুষ্ঠু মানুষ, একটা বিয়াদব, চরম বিয়াদব। এই মোদি যদি শেখ হাসিনার পক্ষে শেল্টার না দিত, এই শেখ হাসিনা এত বাড়াবাড়ি করতে পারতো না। আবার এই শেখ হাসিনার এখন শেল্টার দিয়েছ মোদি, তুমি ভালো করে শোনো, শেল্টার দিয়েছ তুমি ছোট বোন মনে করে। ও তোবা, আমার দেশের কিছু সাংবাদিক লিখেছে আমাদের ম্যাডামের স্বামী নাই, আর মোদির, ওটা আমি বলবো না, ওই দিকে আমি নাই গেলাম। শুধু এতটুকু বলে আপনি জায়গা দিয়েছেন, মানবতার দিক থেকে জায়গা দিতে পারেন, কিন্তু আপনার মঞ্চে বসিয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে বক্তৃতা করে, আমরা প্রথমবার ওয়ার্নিং দিয়েছি, যদি বন্ধ না করো তাহলে মনে রেখো ভারত তোমারও বিপদ অপেক্ষা করছে। ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ভারত আগে যা করেছো, এখন আর বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার 7 সিস্টার ঠিক থাকবে না। ইতিমধ্যে একটা সুসংবাদ দেই, 7 সিস্টারের
60 কিলোমিটার এলাকা চায়নারা দখল করে নিয়েছে। চায়নারা দখল করেছে ওই 60 কিলোমিটার। তার মানে ওরা ঢোকা শুরু করেছে। এখনো যদি তওবা তিল্লা করে পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে খেয়াল না করো তাহলে তোমার 7 সিস্টার যাবে। আল্লামা সাঈদী বলেছিল, তোমরা বাবরি মসজিদ ভেঙে গোটা পৃথিবীর 150 কোটি মানুষের মনে আঘাত দিয়েছো। তোমার ভারত একদিন বাবরি মসজিদের মতন ভেঙে খানখান খানখান হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লামা সাঈদীর সব কথা কোটা সত্য হয়েছে। এ কথাটাও আজও কালো সত্য হবে। আল্লামা সাঈদী কি বলেছিলেন? আলেম ওলামাদের উপর অত্যাচার বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, ইসলামী রাজনীতির পরে হস্তক্ষেপ করে, অযথা হস্তক্ষেপ করে মানুষকে কষ্ট দিও না। এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। তার এই কথাটা কি কাজে লেগেছে? জোরে বলেন, কাজে লেগেছে? এখন ইঁদুরের গর্ত তো দূরের কথা, আমরা তাও একজনের বাড়ি গেলে দরজা খুলে দিত। আর যদি শোনে এটা আমলিগির লোক, তখন বলে বাবা ভিক্ষার দরকার নেই, কুত্তা ঠেকা। আমার ভাইয়েরা, তাই বলতেছিলাম, যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ রসুল মারি খেয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি আর আমি যদি দিনের দাওয়াত দিতে চাই, তোমার আমার নামে মামলা হতে, তোমার আমার জেল জুলুম জরিপানা হতে পারে, তোমার আমার রিমান্ড হতে পারে। তোমার আমার মতন লোককে শিয়াবে আবু তালেবে 3.5 বছর না খেয়ে থাকা লাগতে পারে। আল্লাহ নবী একবার চলে যায়। হঠাৎ করে নবী একদিন কাবার চত্বরে বসে দোয়া করলেন, আল্লাহ যদি ধর্মের কাজ আমাকে করতেই হয়, ওমর 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। দাওয়াতি তাবলীগের কাজ চলছে, আল্লাহর কাছে দোয়া করলেন। পরের দিন শোনা গেল ওমর আসতেছে নবীরে হত্যা করার জন্য। নবী যখন সংবাদ পাইলেন ওমর হত্যা করতে আসতেছে নবীকে, আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছায় গেল। নবী বললেন, ও আমার সাহাবীরা পথ ছেড়ে দাও, ওমর আমাদের হত্যা করতে আসতেছে না, ওমর নিজে মাথা বিক্রি করার জন্য আসতেছে। ওমর কালেমা পড়ে মুসলমান হলো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আমার দলে লোক কয়জন? 40 মিনিট মনে হয় হয়েই গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। লোকজনের ভাব দেখে বুঝতে যে 40 মিনিট হয়েই গেছে। হ্যাঁ 40 মিনিট হয়ে গেছে। ভাই শোনেন, আমার কথাটা এক্ষুনি শেষ করে দেবো, আর দেরি করবে। বসেন হয়ে গেছে, মোনাজাত করে যাই। বসেন ভাই, মোনাজাত করে যাই। এই মুরব্বির দিকে কিন্তু আমার একটা কথা মনে পড়তেছে। মুরব্বি জি দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ কি বলতেছে ভাই? কি বললেন? ও 1 নম্বরের হোক আর 2 নম্বরের, আমি বেশিক্ষণ কথা বলবো না, এক্ষুনি শেষ হবে। বন্ধুগণ, যারা ওয়াজ শুনতে এসেছিলেন দোয়া না করে ফিরে যাচ্ছেন, একবার আপনি একটুখানি 1 সেকেন্ড দাঁড়িয়ে কল্পনা করুন তো, আপনার আপনজন কি কবরে নেই? এই বিশাল জনতাকে নিয়ে আপনার বাবার জন্য একটু দোয়া করা হবে। আপনি সেই দোয়ার থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি বাপ মার জন্য ভালো কাজটুকু করলেন না। না, উনিও যে যাচ্ছে উনিও মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? উনি আমার ভাই, আমি ওনার ভাই। সুতরাং আমরা আর অল্পক্ষণের ভিতরে, আয়াতটা প্রায় শেষ হয়ে গেছে, অল্পক্ষণের ভিতরে আমরা দোয়া করব। দয়া করে শেষ দোয়া না করে আমরা যাব না ইনশাল্লাহ। সকলে মিলে বলেন ইনশাআল্লাহ। কত রাত, কত সময়। ওই যে একজন ব্যক্তি বললেন যে হুজুর 12টা না বাজলে এমনি আমরা ঘুমাই না। তো আমরা সেই জন্য আর মাত্র কয়েকটা মিনিট, আমার আয়াত শেষ হয়ে গেছে, এখনই আমি দোয়ার দিকে যাব। শুধু এতটুকু বলি, ওমরের মতো লোক যখন কালেমা পড়ি মুসলমান হলো, ইসলামের শক্তি তখন বাড়লো না কমার দিকে গেল? হায়রে তোমার চলে গেলেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, আবু জেহেল বেরিয়ে এসো।
ওতবা বেরিয়ে এসো, সাহেবা বেরিয়েছে, সবাই বাইর হলেন। মনে করলেন নতুন সংবাদ আসবে। এবার ওমর বললেন আমি কালেমা পড়ি মুসলমান হয়েছি। আবু জেহেল বলল সাহস কি? আমার সরকার আমি, দেশ আমার, পুলিশ আমার, র্যাব আমার, ক্ষমতা আমার, আর আমার সামনে দাঁড়িয়ে বলে আমি মুসলমান হয়ে গেছি। কিছু কিছু লোক ওমরকে মারার জন্য চেষ্টা করেছিলেন। আবু জেহেল বলেছে যাস না, ও চোখ বড় হয়ে গেছে, ও তরবারি দিয়ে আঘাত করে সব কচু কাটা করে ফেলবে। শেখ হাসিনাও তাই মনে করেছিল। তৎকালীন আবু জেহেল ছিল পুরুষ, আর এখনকার এই যে চলে গেছে আবু জেহেল, এ হইল নারী আবু জেহেল। এ বলেছিল এই পুলিশ, বিজিবি, র্যাব পারবে না। এরপরে সাদ্দামের ডেকে বললো বাপের বেটা সাদ্দাম, আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকে ডেকে বললো পারবা? ভাই ম্যাডাম পারবো। এরপরে বলেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যদি রাস্তায় নামে ফু দিয়ে অন্যান্য ছাত্রদের উড়াই দেওয়া হবে। সাদ্দাম হোসেন আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে চা খাওয়ার জন্য আপনাকে দাওয়াত করা হলো, আপনি আসুন তো মধুর ক্যান্টিনে চা খাওয়ার জন্য। সব পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক কখন কার কি করবে জানি না। নবীজির হাত এবার শক্তিশালী হলো। সেই দিন থেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো। এবার কালেমার দাওয়াত ওপেনলি চললো। কাফেরেরা বসে থাকলো না। কাফেররা চিন্তা করলো নবী যখন ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, এখন যখন তারা ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এখনই নবীকে হত্যা করতে হবে, তার দলবলকে ধ্বংস করে দিতে হবে। তাই তারা একটা পরিকল্পনা নিল নবীরে মেরে দেওয়ার জন্য। আবু জেহেল দিয়ে বলতেছে ভাতিজা, এতদিন শত্রুতা করেছি আর শত্রুতা করব না, এখন থেকে তোমার কথা মেনে চলবো। আমরা একটা দাওয়াতি অনুষ্ঠান করেছি, ভুড়ি ভোজের অনুষ্ঠান করেছি, এই ভুড়ি ভোজে তুমি এসো। ভুড়ি ভোজও হবে, তোমার ওয়াজও শোনা হবে। ওতবা সাহেব আর ওয়ালিদ ইবনে মুগিরা সবাই তোমার কথা শুনবে, তুমি যা বলবে তাই শুনবো। আজকে রাত্রিতে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। বলুন তো নবী দাওয়াত কবুল করেছেন না করেননি? করেছেন। কারণ নবীরা আলেমেরা একটু সাদা সিধা প্রকৃতির হয়, একটু সাধারণ প্রকৃতির হয়, কোনো প্যাঁচ গোছ বোঝে না। সেরকম একজন আল্লাহর ওলি হলো বর্তমান জামাতের আমির সাহেব। উনি প্যাঁচ গোছ একটু কম বোঝে, একেবারে বোঝে না তা না, কিন্তু উনি একটু সরল সহজ মানুষ। কারোর কষ্ট লাগুক এরকম কথা উনি দেখেন না। তেরান দিতে গেছে তো উনি এই তেরান শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন না। উনি বলতেছেন কি হাদিয়াও না, উনি বলতেছেন আমরা আপনাদের জন্য ক্ষুদ্র একটু উপহার নিয়ে আসছি। এরপরে ব্যাখ্যা করে বলতেছে উপহারটা কেমন? মেহমান যদি কারোর বাড়ি যায়, তাহলে যার বাড়ি মেহমান যায় তিনি খাওয়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, বসার ব্যবস্থা করেন। আর যারা যায় তারা খালি হাতে না যেয়ে কিছু মিষ্টি হাদিয়া নিয়ে যায়। এখন আপনাদের বাড়ির মেহমান আমরা এসেছি, তাই একটু হাদিয়া নিয়ে আসছি। এরপরে যখন হাদিয়াটুকু বিতরণ করতেছিলেন, তিনি তখন মিডিয়াদের বললেন সকল মিডিয়া ক্ষণিকের জন্য বন্ধ রাখো। আমরা সাধারণ চাই 3 টাকা দান করতে, 5 টাকার পরিচয় গ্রহণ করতে। 3 টাকা দিয়ে 5 টাকার পরিচয় নিতে চাই। আর উনি জাতির জন্য রহমত, এই হাদিয়াটুকু দেবে, তাও মিডিয়া ওলাদের বলেছে বন্ধ করো মিডিয়া, আগে দিয়ে নেই। আল্লাহু আকবার। জাতির জন্য তিনি আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতেছেন বাংলাদেশের আমিরুল মুমিনিন, কেউ বলতেছে বাংলাদেশের রহমত, কেউ বলতেছে জাতির কর্ণধার, কেউ বলতেছে জাতির এখন মুক্তির জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি দুপুরবেলা দাওয়াত খেয়েছি কিছু আওয়ামী লীগের সুপরিচিত ভাইদের নিয়ে। উল্টো বুঝেন না আবার, না দাওয়াত খেয়েছি আওয়ামী লীগের কিছু সুপরিচিত বন্ধুদের নিয়ে, তারা একেবারে আমার নিকটতম আত্মীয়। এখন শোনেন, দাওয়াত খাতে যেই বলতেছে ভাই অমুক জায়গার হিন্দুরা বলেছে যে ওরা আর আমলিক করবে না। ইয়ে লোক বলো কিছু বলতে না, অমুক জায়গার হিন্দুরা বলেছে যে ওরা আর আমলিক করবে না। তা আমি
আমি বলতেছি তোমার মতটা কি? তো বলতে ভাই আমি অনেক আগেই তওবা করেছি। তা কেন তওবা করলে? তখন বলতেছে ভাই আমরা যা দেখলাম আওয়ামী লীগ ছিল একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আমি তার একজন কর্মী, আমি অস্বীকার করি না, কিন্তু এখন চিন্তা করছি ওই জঙ্গি চলে গেছে, আর এক জঙ্গি ক্ষমতায় যাওয়ার জন্য মাথা উঁচু করতেছে। ওই জঙ্গি যত রক্ত ঝরাইছে, এই জঙ্গিরা যদি ক্ষমতায় যায় তাহলে এরকম রক্ত ঝরাবে। এই রক্ত কাটাকাটি বন্ধ করতে গেলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া এই দেশে রক্ত খুনোখুনি বন্ধ করার বিকল্প রাস্তা না। আমার কথা, আমার বক্তব্য শুনুন। এই কথাটা কি সঠিক বলেছে না বেঠিক বলেছে? 100 সত্য। কারণ সব পার্টির দেখা শেষ, আলেম ওলামা বাংলাদেশ সব পার্টির দেখা শেষ। জোরে বলেন সব পার্টির দেখা শেষ, সব পার্টির দেখা শেষ। জামাত ইসলামীর বাংলাদেশ। এখন গোটা দেশের 18 কোটি মানুষের বক্তব্য হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের মুসলমানদের সঙ্গীত হতে পারে না। এই জন্য এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক অনন্ত সীম প্রেমময় তুমি বেচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমোহন, এবার কি তোমারি অন্তর্যামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা সাতক্ষীরার মানুষ, হাজার হাজার মানুষ এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে এখানে ভোট নেব আজকে কালকেই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব জেনে যাবে আমরা বর্তমান জাতীয় সঙ্গীত চাই না। জাতীয় সঙ্গীত বিলুপ্ত হোক এইটা চাই না, জাতীয় সঙ্গীত থাক। বিলুপ্তর পক্ষে না থাকার পক্ষে? আমরা কি থাকার পক্ষে না বিলুপ্তির পক্ষে? কাকা কারা কারা বিলুপ্তির পক্ষে একটু হাত তোলেন। মিডিয়াতে একটু ভিডিও তুলে রাখো, মিডিয়া একটু ফটো তুলে রাখো যে আমরা বর্তমান জাতীয় সঙ্গীত চাই না। বর্তমান এই জাতীয় সঙ্গীত এরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই জাতীয় সঙ্গীত বাংলার মুসলমানরা চায় না। কথা বলে ঠিক না বেঠিক? কারা কারা চান না দুই হাত উঁচু করে দেখান। এই সঙ্গীত আমরা চাই না, এই সঙ্গীত আমরা চাই না, এই সঙ্গীত আমরা চাই না। আমরা চাই যে সত্যবোধক সঙ্গীত, কোরআন হাদিস মাফিক চলবে, এই সঙ্গীত চাই। কথা বলে ঠিক না বেঠিক? আমরা তো বলতেছে স্বামী মারা গেলে তো বলছে হুজুর আপনি মারা গেছেন না বেঁচে আছেন? তাই তো, আমি যে বেঁচে আছি। তো ও যে টুপিওয়ালা ওই এত বড় মিথ্যা কথা বলল কি করে? আমি এটা বিশ্বাস করেছি। এই হলো আলেম ওলামাদের সরল বিশ্বাস। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বসো, হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন, আর এদিকে আবু জেহেল বিরাট এক গর্ত করলো, নিজেরা নিজেরা বিচারালয় তৈরি করলো। ধরে নেন বর্তমান যুগের কি ট্রাইব্যুনাল। এই আবু জেহেলের ট্রাইব্যুনাল তকল ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা ট্রাইব্যুনাল করেছিল নবীর মারার জন্য, আর এই পেত্নির বাচ্চা পেত্নি ট্রাইব্যুনাল করেছিল যুদ্ধ অপরাধের নাম দিয়ে কিছু আলেমের মারার জন্য। এখন ট্রাইব্যুনাল আছে না নাই? কিন্তু ট্রাইব্যুনাল যারা বানাইছিল তারা নাই। বলুন তো, নবীরে মারার জন্য ট্রাইব্যুনাল করেছিল, নবীকে মারতে পেরেছিল? শেষ পর্যন্ত আবু জেহেল ওই ট্রাইব্যুনালের ভিতরেই পড়েছিল। আজকে তোমরা যারা ট্রাইব্যুনাল করেছিলে, আমি এখান থেকে 10 বছর আগের বক্তৃতায় বলেছিলাম, 6 বছর আগের বক্তৃতা করেছিলাম, শেখ হাসিনা আপনি যেন ট্রাইব্যুনাল বন্ধ করে যেয়েন না, কারণ ওই ট্রাইব্যুনালে আপনার ব্যয় বিচার হবে। ওই ট্রাইব্যুনালে সাবেক
কামরুজ্জামানও কোন মন্ত্রী ছিল? আইন মন্ত্রী কামরুল ইসলাম, এর বিচার হবে। এভাবে করে অনেক লোকের বিচার হবে। ট্রাইব্যুনালে এখন কিন্তু আছে প্রসিকিউটর যিনি হয়েছেন তিনি ইসলামী দলের একজন নেতা, এবং এই ট্রাইব্যুনালে ওদের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপর আল্লাহর শেষ কথাটা হলোই, এটা হলো আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের মুখাপেক্ষী আপনি হবেন না, কাফেরদের আল্লাহ হেদায়েত দেয় না। সুতরাং যারা কাফের সম্প্রদায়ের লোক হয় তারা হেদায়েত পায় না। আমরা আজকের আলোচনার থেকে শিক্ষা নেব, যতদিন বেশি আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির মালিক। তাদের পিছনে নামাজ হবে কি জাতি জানতে চায়, দয়া করে বলবেন। ওই এক হুজুর বলেছিল যে শুয়োর মার্কা মুদ্দার হলি কুকুর মার্কা ইমাম তা জানাজা পড়াইতে পারে, শুকুর মার্কা মুসল্লি হলি কুকুর মার্কা ইমামে তার নামাজ পড়াইতে পারে। এখন যে বা যিনি না জেনে না বুঝে আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিলেন, যদি প্রমাণিত হয় যে কোর্টে রায় দিয়েছিলেন সেই কোর্টের যদি প্রমাণিত হয় আল্লামা সাঈদী নির্দোষ, তাহলে নিশ্চয়ই তিনি কি করেছেন? অপবাদ দিয়েছেন, কবিরা গুনাহ করেছেন। এখন যদি তিনি খালেস নিয়তে তওবা না করে থাকে বা না করে, দয়া করে আপনার ইমামতিটা না করাই ভালো। আপনার মতন কুকুর মার্কা ইমামের নামাজ হবে ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের। আমাদের নামাজ আপনার পিছনে হবে বলে আমার মনে হয় না। দয়া করে হয় তওবা করুন, নাই ইমামতি ছেড়ে দেন। আর যদি না ছাড়েন তাহলে আমরা কি করি? ইমামতি ছাড়াতে হয়। এটা আমরা ভালোই জানি, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মান থাকতে থাকতে যদি কেটে না পড়েন, কিন্তু এনাদের আবার মান শোনেন, এনাদের মান আবার জুতুলু যায় না। কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না, এদের মান জুতুলু যায় না। বাইতুল মোকাররম একটা ছিল না, 5 তারিখের পরে সে যে কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই শোলাকিয়ার ইমাম সেটাও কোথায় গেছে আল্লাহই ভালো জানে। সুতরাং জাতিকে আল্লাহ পাক সহি বুঝদান করুক। আবারও বেশি থাকলে কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই। আগামীকাল আমি একটু উমরার উদ্দেশ্যে মক্কা এবং মদিনা যাওয়ার নিয়ত করেছি। কালকে দুপুরবেলা বাড়ির থেকে বাহির হব। পরের দিন 10 তারিখে আমার ফ্লাইট। 10 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত মক্কা এবং মদিনা আমার নিজের স্ত্রীকে নিয়ে ওমরা পালন করার জন্য নিয়ত করেছি। আমি আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই। হ্যাঁ, আর আমি আমার সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে রসুলের কাছে যেয়ে বলবো, ইয়া রসুল আল্লাহ, আমার সাতক্ষীরার মানুষ খুবই নির্যাতিত, সাতক্ষীরার মানুষগুলো খুবই অত্যাচারিত, তবু আপনার পথ থেকে ওরা দূরে সরে যায়নি। দয়া করে আমার সাতক্ষীরার মানুষের পক্ষ থেকে সালামটুকু আপনি গ্রহণ করুন। কারণ একথা কেন বলছি, আমি যখন জুমার খতিবে বলেছি তখন জুমায় আমাকে বলেছে, হুজুর আমাদের সালাম পৌঁছাই দেবেন। গতকালকে জোহরে, আজকে যে জোহর চলে গেছে, এই জোহরে আমি আমার এলাকার মুসল্লিদের বলেছি, ওনারাও বলেছে হুজুর আমাদের সালাম পৌঁছাই দেবেন। বহু শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছে আমার
দেশে এবং বিদেশে, তারাও বলতেছে আমাদের সালাম পৌঁছাই দেবেন। এই জন্য রসুলের কাছে সালাম পৌঁছাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ অবস্থায় আমাকে মক্কা মদিনা সহ ওমরার যাবতীয় কাজ সম্পূর্ণ করে আবার ঈমানের সঙ্গে আমলের সঙ্গে আবার ফিরে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই শত শত মুসলমানদের দিকে একবার তাকায় দেখো। কখন জানি দেখতে দেখতে 12টা পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে তোমার পাগলেরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছি। আলোচনা শেষ করে আল্লাহ সবাইকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি মাবুদ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই মাহফিলের ইন্তেজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মাহফিলে এসে যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, মাহফিলকে টিকাই রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের নাজাতের ব্যবস্থা করে দিও। গভীর জুড়িতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কবরের পাশ দিয়ে যখন সন্তান মাহফিল শুনতে আসতেছিল, মা কবর থেকে ডেকে বলতেছিল, বাবা কবর থেকে ডেকে বলতেছিল, বাজান রে কোরআনের মাহফিলে যাচ্ছ, একটু দোয়া করিও আমার কবরের আযাবগুলো যেন মালিক মাফ করে দেয়। আবার যখন ফিরে যাব, ওই মা ওই বাবা কবর থেকে ডাক দিয়ে দিয়ে বলবে, আমার কবরের আযাবটা একটু হালকা হলো না? নবীর দোয়া, নবীর শেখানো সূরা ফাতিহা ইখলাস শরীফকে তুমি পড়ুনি? তুমি কি বলুনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? ও মাবুদ, যে মা আমাকে না খেয়ে, যে বাবা আমাকে কষ্ট করে তিলে তিলে বড় করলো, লালিত পালিত করলো, ওই বাপ মার জন্য দোয়া করতেছে, আল্লাহ যাদের মা বাপ কবরবাসী হয়েছে তাদের কবরগুলো তুমি মাফ করে দাও। অনেকের মা বাপ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, শাফায়া জালা কামেলা দান করে দাও। রব্বুল ইজ্জাতুল জালাল রব্বুল আলামিন দয়া করে আমাদের সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ শাসন করেছে, বিএনপি দেশ শাসন করেছে, জাতীয় পার্টি ক্ষমতার মসনদে ছিল, কারোর দ্বারা কোরআনে দেশে প্রতিষ্ঠিত হয়নি। কেউ জাতীয় সংসদকে কোরআনওয়ালা বানায়নি, বরং কোরআন মুখ কোরআন বিরোধী জাতীয় সংসদ তারা তৈরি করেছিল। ও বাবু, আজকে দোয়া করতেছি, সময় এসেছে সব আলেম ওলামা, সব পীর মাশায়েখ, সব টুপিওয়ালা, সব ধরনের মুসলমানকে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় করে আমরা যেন জাতীয় সংসদ কোরআনের সংসদ বানাতে পারি, আমরা যেন গণভবন কোরআনের ভবন বানাতে পারি, আমরা যেন বঙ্গভবন কোরআনের ভবন বানাতে পারি। এমন তৌফিক তুমি আল্লাহ পাক আমাদের দান করে দাও। হাজারো আলেমের উস্তাদ, লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, গোটা বাংলাদেশের আলোচনা আলোচক মুখ, পরিচিত মুখ, আমার সাতক্ষীরার গৌরব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। আল্লাহ, চেহারার দিকে তাকাইলে মনে হয় নূর চমকা। এমন একজন ব্যক্তি যদি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে যদি হেরে যায়, নবীর কাছে আমরা মুখ দেখাইতে পারবো না। ও মাবুদ, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি, আল্লাহ
মুহাদ্দিস আব্দুল খালেকের ইজ্জত বাড়ায়া দাও। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশের কোনো দল বা মতের প্রতীক চিহ্ন নিয়ে যদি আমাদের মুহাদ্দিস আব্দুল খালেক দাঁড়িয়ে যায়, আমরা সবাই চেষ্টা করে তার গলায় বিজয়ের মালা পরিয়ে যেন ঘরে ফিরতে পারি, তাও ভেঙে দিয়ে দাও। এখন নবী নাই, নবিয়ানা কাজ করতেছে রবিউল বাশারের মতন আলেম, মুহাদ্দিস আব্দুল খালেকের মতন আলেম, ইজ্জতুল্লাহর মতন একজন দিনী ভাই, এভাবে করে গাজী নজরুলের মতন একজন ভাই, আয় আল্লাহ তাদের পক্ষে আমরা সবাই কাজ করতে পারি, তাও ভেঙে দিয়ে দাও। আমি বারবারই বলি, এখনো বলতেছি, যদি এবারের নির্বাচনে এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, হয়তো আরো 100 বছর ইসলামী আন্দোলন দিন কায়েমের পথে বাধা, ইসলামী আন্দোলন তথা দিন কায়েম করতে যাই 100 বছর হয়তো পিছাইয়ে যাব। এই জন্য সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মুসলমান, নামধারী মুসলমান, ভালো মুসলমান, সব মুসলমানকে ইসলাম প্রতিষ্ঠার ছায়াতলে আসার তৌফিক দান করে দাও। আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় দান করে আমার দেশ কোরআনের দেশ হয়েছে দেখার তৌফিক দিয়ে দাও। কোরআন দিয়ে আমরা চলতেছি, পরিবেশ তৈরি করে দাও। তোমার বন্ধুর খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আমরা যখন বক্তা হয়েছিলাম, মাহমুদুল হাসান জিহাদি তখন সিনিয়র বক্তা, মাহমুদুল হাসান ভাই চলে গেছে, তারপরে তুমি আমাদের মতন কিছু লোককে কবুল করেছো। ও মাহবুব, দাড়ি চুল পেকে গেছে, কখন জানি তোমার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমাদের এই শূন্য জায়গা তরিকুলির মতন জিহাদি বক্তা, আফজালের মতন জিহাদি বক্তারা পূর্ণ করবে। ও মাবুদ, এদের সিনার ভিতরে তোমার কোরআনের মর্যাদা বাড়িয়ে দাও, এদের সিনার ভিতরে তোমার কোরআন ঢুকাইয়া দাও, এদের বক্তৃতায় মানুষ যেন তোমার দিকে ফিরে আসতে পারে, এমন এমন জ্ঞান গর্ব বক্তৃতা তাদের করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের সহ সাতক্ষীরার যত বক্তা বক্তৃতা মঞ্চে কথা বলে সকলের পরে তোমার খাস রহমত নাজিল করে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। থানা আমির, থানা সেক্রেটারি সহ যত ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এখানে এসেছিলেন সকলের পরে তোমার রহমত নাজিল করে দাও। আমাদের সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। মা বোনেরা অনেক কষ্ট করে এসেছি মাবুদ, মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। অনেকে বিদেশে বসে টাকা পাঠিয়েছে, তাদেরকে আল্লাহ তুমি রহমত নাজিল করে দাও। আজকের মাহফিলের যিনি সভাপতি আল্লাহ সোহরা বসেন ভাই, না সরোয়ার ভাই, গোলাম সরোয়ার, আল্লাহ তারপরেও তুমি রহমত নাজিল করে দাও। হ্যাঁ, ছেলে জজ, ও একথাও খালেক সাহেব বলতে যেয়ে সম্পূর্ণ কথা বলেন নাই। ওনার ছেলে একজন অনেক অনেক বাংলাদেশের একজন অনেক বড় মাথা। আল্লাহ তার ছেলেকে সম্মানিত করেছো, সেই খাতিরে তার বাবাকেও সহ তার বাবাকে সম্মানিত করেছে, তিনি আমাদের গৌরব। আল্লাহ তার পরিবারের পরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ জজ সাহেবের শ্রদ্ধার শিলা মাকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার পরিবারের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। কার মনের ভিতরে কোন কথা লুকায়িত আছে আমি জানি না, দয়া করে সকলের মনের ব্যথাগুলো তুমি দূর করে দাও। আল্লামা সাঈদী সারা জীবন যে দিন কায়েমের পক্ষে কথা বলেছিলেন, ওই দিন যদি এই দেশে কায়েম হয় আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। দয়া করে তার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে তুমি দিনী আন্দোলনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম হয়েছে এমন একটা পরিবেশ তৈরি করে দাও। মা বোনেরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে